বন্ধুরা, আজকে আমরা তৈরি করব সুস্বাদু নিমকি। মাত্র কয়েকটি সহজ উপকরণে বানিয়ে ফেলুন এই মুচমুচে এবং মজাদার স্ন্যাক। তাই চলুন শুরু করা যাক। একবার যদি এই রেসিপিটা ট্রাই করেন, বারবার বানাতে ইচ্ছে করবে। আমি নিমকি বানাবার জন্যে 1 বাটি রুল ময়দা নিয়েছি, সেটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি নিমকির এটাকে চেলে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ চিনি গুঁড়ো দিচ্ছি এবং 1 চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর কালো জিরে 1/2 চামচের মতো, আর ঘি 1 চামচ। এবার এই সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব, যেন ভালোভাবে মিশে যায় পুরোটাই। এবার আমি এর মধ্যে একটু বিট লবণ দিব, সেটাকেও আমি ভালো করে ওই আটাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, যেন এক অপরের মধ্যে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে আমি জল দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো। দেখুন, আমি নিমকিটা বানাবার জন্যে আমি খুব আটাটা নরম বানাবো না এবং খুব শক্তও করব না, আমি মিডিয়াম রাখবো। আপনি নিমকির আটাটা যত সানবেন তত আপনার নিমকিটা ফুলবে এবং মুচমুচে হবে। দেখুন, আমি 2 ভাগে আটাটাকে ভাগ করে নিলাম। এবার আমি একটা আটার গোলা বানিয়ে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। দেখুন, নিমকির আটাটা আমি একদম পাতলা করে বেলবো, যেন নিমকিটা আমার মুচমুচে টাইপের হয়। ওই জন্যে আমি নিমকির ওইটাকে আটাটাকে আমি একদম পাতলা করে বেলে নেবো। দেখুন আমি কিভাবে বেলছি। এবং আপনাদেরকে দেখিয়েও দেব যে আমি কতটা পাতলা বানিয়েছি। এবার সাইডগুলো যেগুলো আপনার ফাটা ফাটা কাটা কাটা থাকবে, ওগুলোকে আপনি কেটে বাদ দিয়ে দিবেন। নিয়ে দ্বিতীয় যে আপনার রুটির ময়ামটা রাখা আছে, তার মধ্যে আপনি মিক্সড করে আবার ওইটাকেও নিমকি বানিয়ে নেবেন। ওটা ফেলার দরকার নেই, আপনার ওটা আবার কাজে লেগে যাবে পরবর্তী। এবার দেখুন, আমি লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি ছুরির দ্বারাই। আপনি নিমকি যেভাবে আপনি করতে পারেন, ডিজাইন করে বানাতে পারেন, সেটা আপনার ওপর নির্ভর করবে। দেখুন, আমি নিজের ইচ্ছা মতো আমি ডিজাইন করে নিচ্ছি। আপনিও ত্রিকোণা মতন, 4 কোণা মতন যেমন পারবেন, আপনার যেমন ইচ্ছা হবে তেমনি আপনি ডিজাইনটা বানিয়ে নেবেন নিমকি। দেখুন, খুবই পাতলা হয়েছে আমার নিমকিটা। দেখুন, এবার আমি একটা কড়াইয়ে রান্নার তেল নিয়ে নিচ্ছি। কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছিলো। এবার ভাজার মতন তেল নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দেখুন আমি নিমকিটা ছেড়ে দিলাম। আমি অল্প অল্প করে ভেজে নেব নিমকিগুলো, আমি একসাথে সবকে ভাজবো না। একটু লালচে টাইপের করে তুলে নেব। এই নিমকিটা আপনি 1 সপ্তাহ ধরেও খেতে পারেন। আপনি যেমন বানাবেন 1 সপ্তাহের মতন বানিয়ে রেখে দিতে পারেন। সন্ধ্যের সময় চায়ের সাথে, কফির সাথে আপনি নিয়ে খেতে পারেন। খুবই মুচমুচে টাইপের হয়। দেখুন কত সুন্দর লালচে টাইপের হয়ে গেছে। আর একবার নিয়ে আমি ভাজছি। আমি একবারে সবকে ভাজিনি, আমি 2 বারে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এতে কি হবে, নিমকিটা ফুলার জায়গাটাও পাবে এবং সুন্দরভাবে হবে। আর একসাথে সব দিয়ে দিলে ফুলার ঠিক জায়গাটাও হবে না, ঠিক মতো ফুলতেও পারবে না, মুচমুচেও হবে না। দেখুন, আমি হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে মুচমুচে। খুবই টেস্টি লাগে খেতে, মজাদার। আপনাকে যদি আমার এই নিমকি রেসিপিটা যদি ভালো লেগেছে, তো গাইজ আপনারা অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।